নমস্কার বন্ধুরা, ভাবুন তো একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে আপনি আপনার বাড়ির গ্যাস বুকিং করতে গেলেন, কিন্তু হঠাৎ চারিদিকে একটা অদ্ভুত খবর ছড়িয়ে পড়তে শুরু করলো। ভারতে নাকি গ্যাসের সংকট তৈরি হয়েছে। কেউ বলছে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কেউ বলছে বুকিং করলে ডেলিভারি দেরি করে আসে। কোনো নম্বরই কাজ করছে না, ভেতর থেকে আপনাকে বলছে যে সব ঠিক আছে, কিন্তু কিছুই ঠিক নেই। কাগজপত্র নিয়ে আসছে সেটাও করছে না, বলছে এইভাবেই করতে হবে, যাবে যাবে যাবে। এই সংকট আসলে কোথা থেকে শুরু হয়? কারণ এই গল্পটা ভারতের কোনো শহর থেকে নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূর থেকে মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়। 2026 সালে ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সাথে সংঘর্ষ আশঙ্কা তৈরি হয় এবং এই উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ, যার নাম হরমুজ প্রণালী। পৃথিবীর প্রায় 20% তেল এবং এই গ্যাসের এই শুরুর সমুদ্র পথ দিয়ে বিভিন্ন দেশে পৌঁছে যায়, এবং যদি এই রুটে কোনো সমস্যা তৈরি হয় তাহলে এর ফল ভোগ করতে হবে পুরো বিশ্বকে। আর ভারতের জন্য এই পথটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভারতের ব্যবহৃত রান্নার করা গ্যাস বড় অংশ এই উপসাগর দেশগুলি থেকে আসে, যেমন কাতার, সৌদি আরব এবং অন্যান্য দেশ। তাই মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার সাথে সাথেই জ্বালানি বাজারের অস্থিরতা তৈরি করতে শুরু করে। কাতারের একটি বড় গ্যাস প্ল্যান্ট ঘোষণা করে তারা কিছুদিনের জন্য স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ করতে পারবে না। এই ঘোষণাটার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে এবং কয়েকদিনের মধ্যেই ব্যারেলের দাম প্রায় $100 হয়ে যায়। আর আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সরাসরি প্রভাব পড়ে ভারতের মতো আমদানি দেশের উপর। দিল্লিতে এই গৃহস্থ সিলিন্ডারের দাম পৌঁছে যায় প্রায় 913 টাকার কাছাকাছি এবং বাণিজ্য সিলিন্ডারের দাম পৌঁছে যায় প্রায় 1900 টাকার কাছাকাছি। এই বাড়তি দামের ধাক্কা লাগে সবচেয়ে বেশি ছোট ছোট হোটেল এবং রেস্তোরাঁর ব্যবস্থার উপর, কারণ তাদের পুরো ব্যবসা নির্ভর করে বাণিজ্য গ্যাসের উপর। অনেকে মেনু কমিয়ে দেয়, কেউ কেউ খরচ বাঁচানোর জন্য বিপুল চুলা ব্যবহার করতে চেষ্টা করে। কিন্তু ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর একটা বড় গুজব, ভারতে নাকি রান্না করার গ্যাস শেষ হয়ে যাচ্ছে। এই খবর শুনলে হাজার হাজার মানুষ একসাথে গ্যাস বুকিং করতে শুরু করে, যাকে বলা হয় প্যানিক বুকিং। ফলে বুকিং হঠাৎ করে বেড়ে যাওয়ায় এবং অন্য জায়গায় ডেলিভারি দেরি হতে শুরু হয়। আর যখন মানুষরা দেখে ডেলিভারি দেরি হচ্ছে, তখনই মানুষরা আরো আতঙ্কের মধ্যে পড়ে যায়। কলকাতা সহ অনেক বড় বড় শহরে এই পরিস্থিতি দেখা যাচ্ছে। কিছু এলাকায় বাণিজ্য গ্যাসের সরবরাহ সাময়িকভাবে কমিয়ে দেওয়ার খবর সামনে আসে। এই পরিস্থিতি দেখে অনেক মানুষের মনে প্রশ্ন হয়, আসলে কি দেশের গ্যাসের বড় ঘাটতি তৈরি হচ্ছে? পরে সরকারি তথ্য অনুযায়ী জানানো হয় দেশে গৃহস্থ রান্নার গ্যাসের বড় কোনো ঘাটতি নেই, অর্থাৎ বাজারে যতটা সংকট শোনা যাচ্ছে পরিস্থিতি ততটা গুরুত্ব ছিল না। কিন্তু এই পুরো ঘটনাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসে যায়। ভারতের জ্বালানির ব্যবস্থার বড় অংশ এখন বিদেশের আমদানির উপর নির্ভর এবং মধ্যপ্রাচ্যের সামনে উত্তেজনা ভারতের বাজারে প্রভাব ফেলতে পারে। তাই অনেক বিশেষজ্ঞরা মনে করে ভবিষ্যতে এই পরিস্থিতি এড়াতে একটি পরিকল্পনা করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যতটা গুজব ছড়ানো হচ্ছে সেই গুজবে কেউ কান দেবেন না। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।